ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। দেখো তোমাদের আজকে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের থার্ড ক্লাস নিয়ে চলে এসেছি। তো প্রথম দুটো ক্লাস আশা করি তোমরা দেখেছো, সাজেশানস দিয়েছিলাম। আজকে আমি থার্ড চ্যাপ্টারের সাজেশানস নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং অবশ্যই তোমরা উপকৃত হবে আমি জানি। তো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও কিন্তু ভিডিওটা শেয়ার করো, তোমাদের কলেজের যে সমস্ত গ্রুপ রয়েছে সে সমস্ত কলেজের গ্রুপে শেয়ার করো, সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো। তাহলে যেটা তোমরা হবে, তোমাদের মতো কিন্তু সবাই উপকৃত হতে পারে। তো দেখো, আমি আজকের যে থার্ড চ্যাপ্টারটা আমার রয়েছে, প্রথম দুটো চ্যাপ্টার কিন্তু তোমাদের পড়ানো হয়ে গেছে। আমি যে থার্ড চ্যাপ্টারটা তোমাদের পড়াবো। তো দেখো থার্ড চ্যাপ্টারটা কি আছে একটু দেখে নিই ভালো করে। থার্ড চ্যাপ্টারটা দেখো, থার্ড চ্যাপ্টারটা আছে কর্মী নির্বাচন। অর্থাৎ আমরা যে কর্মী নির্বাচন করব সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো, কর্মী নির্বাচন শুধু না, কর্মী নির্বাচন করব এবং কর্মী নিয়োগ করব। তো এখানে মেনলি আমরা যেটা নিয়ে আলোচনা করব, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। কর্মীকে নির্বাচন করব, তারপরে সেই কর্মীকে কাজে নিয়োগ করব। এই দুটো জিনিস নিয়ে কিন্তু এই পুরো চ্যাপ্টারটা আছে। একদম প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো, এগুলো সব কিন্তু তোমার 2 নম্বরের প্রশ্ন। এগুলো তো সবই তোমরা পড়ার চেষ্টা করবে। কর্মী সংগ্রহ বলতে কী বোঝো? অত্যন্ত বেসিক একটা ব্যাপার। কাজের জন্য কর্মীকে নির্বাচন করে তাকে কাজে নেওয়াটাই হচ্ছে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহের দুটো উৎস, একটা অভ্যন্তরীণ উৎস আর একটা বাহ্যিক উৎস। কর্মী সংগ্রহের দুটো অভ্যন্তরীণ উৎসের এবার নাম লেখো। একটা হচ্ছে বদলি পদোন্নতি, অর্থাৎ যে জায়গায় সে কাজ করতো তার থেকে তাকে উন্নতি ঘটিয়ে প্রমোশন করানো হলো। কর্মীদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব, শ্রমিক সংঘ ইত্যাদি। কর্মী সংগ্রহের দুটো বাহ্যিক উৎস কী কী আছে দেখো। একটা হচ্ছে বিজ্ঞাপন দিয়ে, কর্মী নিয়োগ সংস্থা থেকে জোগাড় করে এনে, তারপর হচ্ছে পেশাগত সংস্থা, শ্রমিক ঠিকাদার ইত্যাদি। কর্মী সংগ্রহের দুটো পদ্ধতির নাম লেখো। কর্মী সংগ্রহের দুটো পদ্ধতি হলো কারখানার দরজায় কর্মী সংগ্রহ আর বর্তমান কর্মীদের সুপারিশ। অর্থাৎ আমরা বিজ্ঞাপনের মাধ্যমে ওয়াক ইন ইন্টারভিউ নিয়ে সেখান থেকে কর্মী নিযুক্ত করতে পারি, বা পুরনো কর্মচারীরা বা পুরনো যে সমস্ত কর্মীরা কাজ করছে তারা রেফারেন্স দিয়ে বললো আমার একটা পরিচিত লোক আছে, ওকে কাজে নাও, সেটাকে বলা হয় বর্তমান কর্মীদের সুপারিশ। কর্মী নির্বাচন বলতে কী বোঝো? আবেদনপত্র যা পড়লো, আবেদনকারীদের মধ্যে থেকে যাদের নতুন কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে, অর্থাৎ যাদের আমরা পোটেন্সিয়াল মনে করছি যে এই কাজটা করতে পারবে, তাদের বাছাই করাকেই বলা হবে নির্বাচন, কর্মী নির্বাচন। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরই নির্বাচন করা হয়ে থাকবে। কর্মী নির্বাচনের দুটো গুরুত্ব দেখো। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সঠিক পদে নিযুক্ত হচ্ছে কিনা তার দেখার জন্য কর্মী নির্বাচন প্রয়োজন। আর সঠিক কর্মী নির্বাচন প্রতিষ্ঠানের উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করে। কর্মী নির্বাচনে দুটো নীতির কথা উল্লেখ করো। প্রতিষ্ঠানের প্রকৃতির ওপর ভিত্তি করে কর্মী নির্বাচন করা হয়, আর প্রতিষ্ঠানের আকৃতির ওপর ভিত্তি করে কর্মী নির্বাচন করা হয়। কর্মী নির্বাচনের 4টি পদ্ধতি উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। দাবিপত্র, আবেদনপত্র চাওয়া, লিখিত পরীক্ষা আর সাক্ষাৎকার। কর্মী সংস্থাপন বলতে কী বোঝো? নির্বাচন ও নিয়োগ পদ্ধতির ভিত্তিতে যোগ্যতম বলে বিবেচিত ব্যক্তিকে নিয়োগপত্র প্রদানের পর উপযুক্ত কাজের দায়িত্ব দেওয়াকে সংস্থাপন বা পদাধিষ্ঠান বলা হয়। নেক্সট, কর্মী স্থাপনের ধাপগুলো কটা রয়েছে দেখো। নতুন কর্মীকে অন্যান্য কর্মীদের সঙ্গে আলাপ করানো, নির্বাচিত কর্মী যে কাজ করবেন তার তথ্য সরবরাহ করা, যে কাজের জন্য কর্মী নির্বাচিত হয়েছে তার সময়, পারিশ্রমিক ইত্যাদি সম্পর্কে কর্মীকে জানানো,
পদোন্নতি কি বলতে কি বোঝো? যে পদে কাজ করতো তার থেকে তাকে উচ্চ পদ বা উচ্চ দায়িত্ব দেওয়া হলো, সেটাকে বলে পদোন্নতি। পদোন্নতির গুরুত্ব দেখো দুটো, সাংগঠনিক উদ্দেশ্য বিধান, সব ধরনের কর্মীর প্রয়োজন মেটাতে বাইরে থেকে নিয়োগের ওপর নির্ভর করতে হয়। অনুপ্রেরণার সৃষ্টি, পদোন্নতির ফলে কর্মী অনুপ্রাণিত হয়ে সে আরও বেটার কাজ করবে। কোনো একজন কর্মী 5 বছর 6 বছর যদি একই পজিশনে কাজ করে সে তাহলে ডিমোটিভেটেড হতে পারে, তাকে পদোন্নতি করালে সে মোটিভেটেড হয়ে কাজ করবে। পদোন্নতির দুটো ভিত্তি দেখো, প্রাচীনত্ব, দীর্ঘদিন ধরে কাজ করার ফলে কর্মীরা অভিজ্ঞ হয়ে ওঠেন। অনেক দিন থেকে একজন কর্মচারী কাজ করছে, সে অভিজ্ঞ হয়ে উঠেছে, তার উপরে ফেদ হয়েছে, তাই তাকে আমরা পদোন্নতি দিতে পারি। যোগ্যতার ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান যোগ্য ব্যক্তির পদোন্নতি করিয়ে থাকে। গ্রুপ আলোচনা বা গ্রুপ ডিসকাশিং, একসাথে সমস্ত কর্মীদের আলোচনা করার যে পদ্ধতি তাকে বলে গ্রুপ ডিসকাশন বা গ্রুপ আলোচনা পদ্ধতি। খোলা ইন্টারভিউ, যে ধরনের ইন্টারভিউর ক্ষেত্রে প্রথমে আবেদনকারীদের কোনো প্রশ্ন করা হয় না এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের কথা বলতে দেওয়া হয়, একে বলা হয় ওপেন ইন্টারভিউ বা খোলা ইন্টারভিউ। ব্যক্তিত্বের পরীক্ষা বলতে কী বোঝো? পার্সোনালিটি টেস্ট। কোনো একটি কাজের জন্য আবেদনকারীর চরিত্র এবং ব্যক্তিত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তাদের কাজে নিয়োগ করার আগে তাদের চরিত্র ব্যক্তিত্ব সম্পর্কে জানা অত্যন্ত আবশ্যক। যে পরীক্ষার মাধ্যমে আবেদনকারী আত্মবিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা, ধৈর্য ইত্যাদি সম্পর্কে জানতে সাহায্য করে তাকে বলে ব্যক্তিত্ব। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ দুটো অভ্যন্তরীণ উৎসের দুটো অসুবিধা লেখো। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের দুটো প্রধান অসুবিধা নিচে দেওয়া হলো। একটা, সীমিত পছন্দের সুযোগ, অর্থাৎ যে কজন আছে তাদের মধ্যেই সিলেক্ট করতে হবে। দ্বন্দ্ব এবং অসন্তোষের সম্ভাবনা, যদি 10 জন কর্মচারী প্রথম থেকে কাজ করে, সবে যদি একই পজিশনে ছিল, তাদের মধ্যে 4-5 জনকে প্রমোশন দিয়ে দিলে বাকি 4-5 জনের কিন্তু একটু মনে অসন্তোষ হবে। কর্মী সংগ্রহের দুটো বাহ্যিক উৎসের দুটো সুবিধা, নতুন দক্ষতা ধারণার সংযোজন, বৃহত্তর প্রতিযোগিতার সুযোগ। অভিজ্ঞতার ভিত্তি বলতে কী বোঝো? অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তি বলতে বোঝানো হয় যে জ্ঞানের উৎস বা ভিত্তি হলো ব্যক্তিগতভাবে অনুভব বা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা। এটি একটি জ্ঞানের পদ্ধতি, যে কোনো ব্যক্তি নিজেই পরিবেশের সঙ্গে সরাসরি সংস্থাপন করে, বাস্তবতা পর্যবেক্ষণ ও অনুভব করে জ্ঞান লাভ করে। উদাহরণ, আগুন স্পর্শ করলে গরম লাগে, এটি আমরা অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারি। কর্মী সংস্থার বাহ্যিক উৎসের অসুবিধাগুলো আগেই আমি বলেছি, সুবিধাগুলো বলেছি। এটা হচ্ছে অসুবিধা দেখো, অভ্যন্তরীণ কর্মীদের মনোবল কমে যেতে পারে, সময়ের খরচ বেশি লাগে। শ্রমিক সংঘটা একটু তোমরা পড়ে নিও। কর্মী নিয়োগ সংস্থা কী কাজ করে একটু পড়ে নিও। শ্রমিক ঠিকাদার বা শ্রমিক কন্ট্রাক্টর, যারা শ্রমিকদের কাজে নিয়ে আসে তাদের শ্রমিক ঠিকাদার বলে। কর্মী নির্বাচনের বিজ্ঞাপনের দুটো ভূমিকা লেখো, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে নিও। পদোন্নতির দুটো প্রয়োজনীয়তা লেখো। ব্যাস, সেখান থেকে ছোটো প্রশ্ন এই কটাই পড়ো। এবার আমি বেশ কয়েকটা বড় প্রশ্নের সাজেশানস তোমাদের দিয়ে দেবো। তারপরে আবার কিন্তু পরের দিন আমি যে ক্লাস করাবো সেখানে 4th চ্যাপ্টারের সাজেশানস নিয়ে চলে আসবো। দেখো, এখানে কর্মী সংঘের উৎসগুলি আলোচনা করো, অতি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নিও উৎসগুলো। এখানে অভ্যন্তরীণ বাহ্যিক সব থাকবে, এগুলো 5 মার্কস 10 মার্কস দুটোর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কর্মী সংঘের নীতিটা পড়ে নিও। নেক্সট আমি চলে আসছি কর্মী সংগ্রহের পদ্ধতিটা একটু রিড করে চলে যেও, কী কী পদ্ধতি আছে। কর্মী নির্বাচনের ধাপগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে অবশ্যই। কর্মী নির্বাচনের ধাপটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কর্মী সংস্থাপনের ধাপগুলো পড়ো। 6 নম্বর যে প্রশ্নটা আছে কর্মী নির্বাচনের পদ্ধতিগুলি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন 8 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পদোন্নতির প্রয়োজন, এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ো। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা এই কতকগুলো প্রশ্ন পড়ে গেলে সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু কমন পড়বে। তাহলে শুরু থেকে আমি 3টে চ্যাপ্টারের কিন্তু সাজেশানস তোমাদের দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 দিলে এই পোর্শনটা তোমাদের শেষ হয়ে যাবে। এরপরে আরেকটা যে পোর্শন রয়েছে এই সাবজেক্টের মার্কেটিং ম্যানেজমেন্ট, সেটা নিয়ে আমি কিন্তু তোমাদের তারপরে ক্লাস দেবো। সব কটা ক্লাস তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আশা করি আমাদের ক্লাস দেখে তোমরা উপকৃত হচ্ছ। আমাদের পাশে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো, আমাদের আরও বেশি করে সাবস্ক্রাইবার তোমরা জোগাড় করো, যাতে সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আরও গ্রো হয়, আমরা মোটিভেটেড হই, আমরা আরও তোমাদের জন্য হেল্প করতে পারি। তোমাদের সাহায্যে আমরা কিন্তু 1K কমপ্লিট করেছি এবং আমাদের চ্যানেলটা সত্যিই গ্রো করছে ধীরে ধীরে। সেটা সবই কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র তোমরা পাশে আছো বলে। আমাদের কিন্তু অনেক এফোর্ট দিতে হয়, আমাদের সমস্ত ব্যাক অফিস স্টাফ থেকে শুরু করে সমস্ত টিচাররা কিন্তু এফোর্টস দিচ্ছে এবং আমরা
করার চেষ্টা করছি সমস্ত সাবজেক্টের নোটস, পিডিএফ এবং সাজেশনস ভিডিও যেটা যেভাবে পসিবল, যে ওয়েতে পসিবল সেই ওয়েতে দেওয়া আমার চেষ্টা করছি। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা অবশ্যই পাশে থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।